হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার ত্রিকোণমিতির ষষ্ঠ লেকচারে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের চ্যাপ্টার 7.3 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 7.3 তে আমাদের যে ফর্মুলাগুলো প্রয়োজন হবে সেই ফর্মুলাগুলো সব আমি এখানে লিখে রেখেছি। তোমরা খেয়াল করো ফর্মুলাগুলো কি কি। sin a plus b plus sin a minus b ইকুয়াল টু হচ্ছে 2 sin a cos b, sin a plus b minus sin a minus b ইকুয়াল টু হচ্ছে 2 cos a sin b, cos a plus b plus cos a minus b equal to হচ্ছে 2 cos a cos b, cos a minus b minus cos a plus b equal to হচ্ছে 2 sin a sin b। আচ্ছা, এরপর দেখো sin c plus sin d, sin c minus sin d, cos c plus cos d, cos d minus cos c, অথবা cos c minus cos d হবে এখানে। আচ্ছা, তাহলে cos c minus cos d। সো এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসতেছে সেটা আমরা একটু দেখে নিব। ওকে, সো আমরা যদি আমাদের প্রথম ফর্মুলাটার দিকে তাকাই, কি দেয়া আছে? sin a plus b plus sin a minus b। ওকে, সো sin a plus b এবং sin a minus b এর ফর্মুলাগুলো আমরা চ্যাপ্টার 7.2 তে শিখে এসেছিলাম। ওকে, সো আমরা sin a plus b ইকুয়াল টু লিখতে পারি sin a cos b plus cos a sin b। তারপর sin a minus b কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি sin a cos b minus cos a sin b। ওকে, সো এখান থেকে খেয়াল করো এই যে cos a sin b cos a sin b কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে? sin a cos b plus sin a cos b, তাহলে 2 sin a cos b। ওকে, সো এভাবে আমাদের ফর্মুলাটা আসলো যে sin a plus b plus sin a minus b equal to হচ্ছে 2 sin a cos b। সো একইভাবে তোমরা যদি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করো যে sin a plus b ভ্যালুটা বসাও, এই ফর্মুলাটার ডেরিভেশনটা লেখো, তারপর হচ্ছে sin a minus b এরটা লেখো, তারপর হচ্ছে দুইটাকে যোগ করো, ওকে, বা বিয়োগ করো, তাহলে কিন্তু তোমরা সবগুলা ফর্মুলা পাবা। আবার cos এর ক্ষেত্রে তোমরা ফর্মুলাগুলো লিখে তারপর যদি যোগ বিয়োগ করো তোমরা কিন্তু আলটিমেটলি 2 cos a cos b বা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে 2 sin a sin b পাবা। ওকে, সো c এবং d কোথা থেকে আসতেছে? ওকে, সো আমরা লিখলাম ধরো যে a plus b, আমরা লিখতে পারি যে a plus b ইকুয়াল টু হচ্ছে c এবং a minus b ইকুয়াল টু হচ্ছে d। এখন দেখো এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে যোগ করলে আমি কি পাচ্ছি? 2a ইকুয়াল টু c plus d। ওকে, সো 2a ইকুয়াল টু যদি c plus d হয় তাহলে a ইকুয়াল টু কি? c plus d বাই হচ্ছে 2। ওকে, সো a ইকুয়াল টু হচ্ছে c plus d বাই হচ্ছে 2। আবার দেখো আমি যদি বিয়োগ করি দুটাকে, বিয়োগ করলে কি হবে? 2b ইকুয়াল টু c minus d, বা এখান থেকে আমি বলতে পারি যে b ইকুয়াল টু c minus d বাই হচ্ছে 2। আচ্ছা, সো b ইকুয়াল টু যেহেতু c minus d বাই 2 এবং a ইকুয়াল টু যেহেতু c plus d বাই 2, আমরা তাহলে এই ফর্মুলাগুলো যেখানে a plus b আছে সেগুলোকে আমরা c দ্বারা রিপ্লেস করতে পারি, কারণ আমরা ধরে নিয়েছি a plus b ইকুয়াল টু c। যেখানে a minus b আছে সেগুলোকে আমরা d দ্বারা রিপ্লেস করতে পারি। আবার একইভাবে যে সকল জায়গায় a আছে সেই a এর ভ্যালু আমরা বের করলাম c plus d বাই 2, তাহলে a কে আমরা c plus d বাই 2 দ্বারা রিপ্লেস করতে পারি। আবার যেখানে b আছে সেই b গুলোকে আমরা c minus d বাই 2 দ্বারা রিপ্লেস করতে পারি। ওকে, সো এবার আমাদের ফর্মুলাগুলো দেখি। তাহলে আমাদের ফর্মুলাগুলো কি বলতেছে দেখো, sin c plus sin d। তাহলে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমাদের এক নাম্বার ফর্মুলাটার মতো না। দেখো sin a plus b plus sin a minus b ছিল, তাহলে a plus b কে আমি লিখতে পারি c এবং a minus b কে আমি লিখতে পারি d। তাহলে sin c plus sin d ইকুয়াল টু হচ্ছে 2 sin a cos b, অর্থাৎ এই ফর্মুলা অনুসারে 2 sin a cos b। তাহলে এই a এর পরিবর্তে আমি লিখলাম c plus d বাই 2 এবং b এর পরিবর্তে আমি লিখলাম c minus d বাই 2। ওকে, কারণ কিভাবে আসছে আমরা মাত্রই দেখলাম। আচ্ছা, তাহলে এভাবেই ফর্মুলাগুলো আসছে। আবার আমরা যদি এখানে খেয়াল করি, দেখো cos d minus cos c, এটা কোন ফর্মুলাটাকে রিপ্রেজেন্ট করতেছে? এই যে আমাদের এই 4 নাম্বার ফর্মুলাটাকে। তাহলে cos a minus b ইকুয়াল টু আমরা d ধরে নিয়েছিলাম, তাহলে cos d minus cos a plus b মানে আমরা c ধরে নিয়েছিলাম, ইকুয়াল টু 2 sin a sin b। তাহলে 2 sin a মানে হচ্ছে c plus d বাই 2 এবং b হচ্ছে sin c minus d বাই 2। এই ফর্মুলাটাকে অর্থাৎ এই d minus c ফর্মুলাটাকে আরেকভাবে লেখা যায় cos c minus cos d। তাহলে দেখো এখানে d minus c ছিল, এখানে হচ্ছে c minus d আছে, তাহলে এখানে একটা মাইনাস কমন নেওয়া লাগছে আমার।
এই মাইনাসটাকে আমরা এখানে সি মাইনাস ডি লিখেছি এবং এখানে ডি মাইনাস সি লিখছি, সো এখানেও একটা মাইনাস কমন নেওয়া লাগছে, তারপর দুই পাশে দুইটা মাইনাসকে আমরা এলিমিনেট করে দিছি। ওকে, সো এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা হচ্ছে ম্যাথ করতে গিয়ে বিভিন্ন জায়গায় ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশনগুলো দেখবো। ওকে, সো আমাদের প্রথমেই যে টাইপটা আমরা করব সেই টাইপটা হচ্ছে প্রমাণ করো টাইপ। এই টাইপের প্রবলেমটা হচ্ছে যে প্রমাণ করো যে cos a প্লাস cos 2 পাই বাই 3 মাইনাস a প্লাস cos 2 পাই বাই 3 প্লাস a ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos a প্লাস cos 2 পাই বাই 3 মাইনাস a প্লাস cos 2 পাই বাই 3 প্লাস a। এখন দেখো এখানে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখো cos 2 পাই বাই 3 মাইনাস a cos 2 পাই বাই 3 প্লাস a, তাহলে এটা কি অনেকটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার মতো দেখাচ্ছে না? তাহলে এখানে দেখো কি আছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে এখানেও কি অ্যাকচুয়ালি ওইটাই আছে না, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ওকে, তাহলে a প্লাস b cos a মাইনাস b, এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে cos a কে cos এর মতো রেখে দিলাম প্লাস cos a plus b plus cos a minus b equal to হচ্ছে 2 cos a cos b। তাহলে এটা ধরলাম আমাদের a, এটা ধরলাম আমাদের b, তাহলে 2 cos a, a মানে হচ্ছে 2 পাই বাই 3 এবং cos b, b মানে হচ্ছে cos a। ওকে, এখন দেখো এই 2 পাই বাই 3 ইকুয়াল টু কত? আমরা জানি যে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 2 পাই মানে হচ্ছে 2 ইনটু 180 ডিগ্রি বাই হচ্ছে 3, তাহলে কাটাকাটি করলে এখানে থাকে 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই cos 2 পাই বাই 3 মানে হচ্ছে cos 120 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে cos a প্লাস 2 ইনটু এই যে cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির ভ্যালু আমরা কত লিখতে পারি? মাইনাস হাফ। তাহলে আমরা লিখতে পারি ইনটু মাইনাস হাফ ইনটু cos a। তাহলে এই দুই এবং এই দুই কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি cos a আর মাইনাস a প্লাস a মাইনাস cos a ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছি। আচ্ছা, সো এই ম্যাথটার পরে আমরা হচ্ছে আমাদের নেক্সট টাইপের ম্যাথটা করব, আমাদের টাইপ 2 এর ম্যাথ। টাইপ 2 এর ম্যাথে আমাদেরকে বলবে এটাও হচ্ছে আমাদের প্রমাণ করো টাইপ ম্যাথ। টাইপ 2 এ আমাদের যে ম্যাথের প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে tan 20 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan আচ্ছা 60 না, এটা হবে 40 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 80 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 3। ওকে, সো এটা হচ্ছে আমাদের পুরো ম্যাথটা, যে প্রমাণ করো যে tan 20 ডিগ্রি ইনটু tan 40 ডিগ্রি ইনটু tan 60 ডিগ্রি ইনটু tan 80 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 3। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব যথারীতি। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 60 ডিগ্রি এবং tan 80 ডিগ্রি। আচ্ছা, এখন খেয়াল করো এখানে আমরা কোন অ্যাঙ্গেলটার মান জানি বা কোন কোনটার tan অনুপাতটার ভ্যালু জানি। tan 20 এর ভ্যালু কি আমরা জানি? জানি না। tan 40 এর ভ্যালু কি আমরা জানি? জানি না। tan 60 এর ভ্যালু কত? tan 60 এর ভ্যালু হচ্ছে স্কয়ার রুট অফ 3। ওকে, সো tan 60 কে আমি লিখতে পারি যে রুট ওভার 3। ওকে, এবং tan 80 এর ভ্যালু কি আমরা জানি? তাও জানি না। তাহলে আমরা লিখতে পারি রুট 3, এই tan 60 এর ভ্যালুকে লিখলাম রুট 3 ইনটু tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 80 ডিগ্রি। ওকে, আচ্ছা, সো এই tan কে এবার আমরা sin বাই cos আকারে ভাঙাবো। তাহলে যদি আমরা sin বাই cos আকারে ভাঙাই আমরা কি লিখতে পারি? রুট 3 ইনটু sin 20 ডিগ্রি, sin 40 ডিগ্রি, sin 80 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 80 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে যদি আমি ফর্মুলাগুলোর দিকে একটু খেয়াল করি, কি আছে এখানে? 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b। আচ্ছা, এবার আমি আমার ম্যাথের দিকে তাকাই। এখানে দেখো যদি আমি প্রথম দুইটা পদের ক্ষেত্রে চিন্তা করি sin 20 ডিগ্রি ইনটু sin 40 ডিগ্রি, এটাকে কি এইভাবে ভাবা যায় না যে sin a sin b? ওকে, আবার sin 40 ডিগ্রি sin 80 ডিগ্রি, এটাকেও কি ভাবা যায় না যে sin a sin b?
অথবা সাইন 20 ডিগ্রির সাথে তো সাইন 80 ডিগ্রিও কমন গুণ আকারে আছে, তাহলে এটাকেও কি আমরা ভাবতে পারি না সাইন এ সাইন বি। ওকে, আবার হরের ক্ষেত্রে দেখো cos 20 cos 40 ডিগ্রি cos a cos b, cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি cos a cos b, cos 20 ডিগ্রি cos 80 ডিগ্রি, এটাও হচ্ছে cos a cos b। কিন্তু এখানে একটা জিনিস মিসিং আছে। কোনটা মিসিং আছে? এই যে আমাদের একটা 2 মিসিং আছে। ওকে, সো আমাদেরকে যে কোনো দুইটা পদের আগে একটা 2 বসাতে হবে, তাহলে আমি কি 2 sin a sin b অথবা 2 cos a cos b পাবো। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি কোন দুইটা পদের আগে বসাবো? এই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট মনে রাখবো বা একটা ফর্মুলা মনে রাখবো বলতে পারো। আমরা হচ্ছে 120 ডিগ্রি খুঁজবো। ওকে, 120 ডিগ্রি কিভাবে খুঁজবো? যে যেই দুইটা কোণের আগে আমি 2টা বসাবো সেই দুইটা কোণের যোগফল যেন 120 ডিগ্রি হয়। ওকে, তাহলে এখানে 40 এবং 80 যদি আমি যোগ করি সেই দুইটার ভ্যালু কত হয়? 120 ডিগ্রি। আবার এখানেও 40 80 যোগ করলে আমি কত পাবো? 120 ডিগ্রি। তাহলে এইটাকে আমি ধরবো সাইন এ, এটাকে ধরবো সাইন বি, এটাকে ধরবো কজ এ, এটাকে ধরবো কজ বি এবং তাদের আগে 2 বসাবো। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি স্কয়ার রুট অফ 3 ইনটু sin 20 ডিগ্রি ইনটু 2 sin 40 ডিগ্রি sin 80 ডিগ্রি। আবার এখানে লিখতে পারি cos 20 ডিগ্রি 2 cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন দেখো উপরে নিচে অর্থাৎ লব এবং হরে যেহেতু আমি দুই জায়গায় 2 বসাইছি, তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে আমার আগের পদটাই থাকতেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো 2 sin a sin b, এখন 2 sin a sin b কোথায় আছে? এই ফর্মুলাটায়। তো 2 sin a sin b কে আমরা লিখতে পারি cos a b minus cos a plus b। ওকে, তাহলে আমি লিখলাম √3 ইনটু sin 20 ডিগ্রি 2 sin a sin b কে আমরা লিখলাম cos a minus b minus cos a plus b। ওকে, আচ্ছা আর এখানে আছে cos 20 ডিগ্রি, তাহলে এটাকে আমরা লিখতে পারি ভুল লিখছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos a cos b। তাহলে cos a cos b মানে হচ্ছে cos a plus b plus cos a minus b। তাহলে cos a plus b plus cos a minus b। ওকে, তাহলে এগুলো আমরা লিখতে পারবো। আচ্ছা, এবার দেখো তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারি? √3 ইনটু sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো cos 40 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, cos 40 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি মানে হচ্ছে cos অফ মাইনাস 40 ডিগ্রি। ওকে, আর আমরা জানি আমরা হচ্ছে চ্যাপ্টার 7.1 এ পড়ে এসেছিলাম যে cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু হবে cos থিটা। ওকে, অর্থাৎ cos অফ মাইনাস থিটা এবং sec অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা অথবা sec থিটা। তার মানে cos এবং sec হচ্ছে আমার যে ত্রিকোণমিতিক কোণটা আছে সেই কোণের মাইনাসটাকে অ্যাবজর্ব করে ফেলে। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারবো ইনটু cos কত ডিগ্রি? 40 ডিগ্রি। ওকে, আর এখানে কত থাকতেছে? মাইনাস cos 120 ডিগ্রি। ওকে, আচ্ছা আবার আমি যদি হরে চলে আসি cos 40 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি হচ্ছে cos 120 ডিগ্রি আর এখানে থাকতেছে cos 40 ডিগ্রি। ওকে, আচ্ছা তাহলে 40 ডিগ্রি পর্যন্ত আমি লিখলাম। আচ্ছা, আমি হচ্ছে উপরে একটু মুছে দিই। তাহলে দেখো এই লাইনটার পরের লাইনটা যদি আমি উপরে লিখি তাহলে ইকুয়াল টু কি হচ্ছে? √3 ইনটু, তাহলে দেখো cos 120 ডিগ্রির ভ্যালু কত? cos 120 ডিগ্রির ভ্যালু আমরা জানি -½ তাহলে আমার লবে থাকতেছে sin 20 ডিগ্রি ইনটু cos 40 ডিগ্রি আর cos 120 ডিগ্রি হচ্ছে -½ তাহলে -½ আর একটা মাইনাস থাকতেছে হয়ে যাবে +½ ওকে, আবার এখানে cos 20 ডিগ্রি cos 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে -½ প্লাস cos 40 ডিগ্রি। ওকে, তাহলে cos 40 ডিগ্রি আমরা লিখতে পারলাম। আচ্ছা, তাহলে আমি আরেকটা লাইন মুছে দেই। তাহলে এরপরে আমরা লিখতে পারি ইকুয়াল টু √3, এবার আমরা গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে কি হয়? দেখো গুণ করে দিলে হচ্ছে sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি প্লাস ½ ইনটু sin 20 ডিগ্রি। ওকে, আর এখানে থাকতেছে -½ ইনটু cos 20 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি ইনটু cos 20 ডিগ্রি। ওকে, তাহলে এবার আমি এই পুরোটাই মুছে দিলাম। আচ্ছা, এবার খেয়াল করো
আমার লবে এবং হরে এই দুইটা জায়গাতেই আমার কি 2 হচ্ছে লসাগু, তাহলে 2 যদি লসাগু হয় আমি তাহলে একবারে লিখলাম √3 ইনটু তাহলে 2 sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি। ওকে, আর এখানে দেখো এখানেও লসাগু হচ্ছে 2, তাহলে 2 হলে লসাগু 2 হলে কি হবে মাইনাস cos 20 ডিগ্রি প্লাস 2 cos 40 ডিগ্রি ইনটু cos 20 ডিগ্রি। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো এখানে কি থাকতেছে 2 sin a cos b। ওকে, আর এখানে হচ্ছে 2 cos a cos b, তাহলে 2 sin a cos b কোথায় আছে, এই যে আমাদের প্রথম ফর্মুলাটা, তাহলে 2 sin a cos b ইকুয়াল টু হচ্ছে sin a plus b প্লাস sin a minus b। ওকে, তাহলে আমি এখানে আমার a কোনটা, a হচ্ছে 20 ডিগ্রি এবং b হচ্ছে 40 ডিগ্রি, তাহলে আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করে লিখি √3 ইনটু sin a plus b, a plus b হচ্ছে একবারে যদি আমি লিখি 40 প্লাস 20 হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আর a minus b মানে কত হচ্ছে 20 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তার মানে হচ্ছে sin অফ মাইনাস 20 ডিগ্রি। ওকে, আর আমরা জানি যে sin অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস sin থিটা। ওকে, তাহলে এখানে আমি লিখলাম মাইনাস sin 20 ডিগ্রি আর প্লাস sin 20 ডিগ্রি আগে থেকেই আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে মাইনাস cos 20 ডিগ্রি প্লাস 2 cos a cos b, 2 cos a cos b মানে হচ্ছে cos a plus b, এই যে এই ফর্মুলাটা cos a plus b প্লাস cos a minus b। আচ্ছা, তাহলে cos a plus b মানে হচ্ছে cos 60 ডিগ্রি, কারণ 40 প্লাস 20 মানে হচ্ছে 60 ডিগ্রি, আর প্লাস cos a minus b, তাহলে প্লাস cos 40 minus 20 মানে হচ্ছে cos 20 ডিগ্রি। ওকে, তাহলে এই জিনিসটা আমরা আরেকবার একটু দেখি 2 sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি, তার মানে 2 sin a cos b, 2 sin a cos b ফর্মুলা হচ্ছে sin a plus b প্লাস sin a minus b। তাহলে প্রথমে sin a plus b বের করতে হবে, a plus b মানে কত 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, আমরা লিখলাম 60 ডিগ্রি প্লাস sin a minus b, তাহলে sin a minus b মানে হচ্ছে 20 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে কত আসে sin অফ মাইনাস 20 ডিগ্রি, আর sin অফ মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে মাইনাস sin 20 ডিগ্রি। ওকে, আচ্ছা সো এজন্য আমরা লিখলাম মাইনাস sin 20 ডিগ্রি, আর আগে থেকে একটা sin 20 ডিগ্রি ছিল, তাহলে এই মাইনাস sin 20 ডিগ্রি এবং প্লাস sin 20 ডিগ্রি আমরা কাটাকাটি করলাম। ওকে, আচ্ছা আবার এখানে দেখো 2 cos a cos b, তাহলে 2 cos a cos b ইকুয়াল টু হচ্ছে cos a plus b প্লাস cos a minus b, তাহলে a plus b মানে হচ্ছে 40 plus 20 ইকুয়াল টু হচ্ছে 60 এবং a minus b হচ্ছে 40 minus 20 ইকুয়াল টু হচ্ছে 20। ওকে, তাহলে মাইনাস cos 20 প্লাস cos 20 আমি কাটাকাটি করলাম, তাহলে আমি আলটিমেটলি কি পাচ্ছি √3 ইনটু sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। ওকে, তাহলে ইকুয়াল টু √3 ইনটু tan 60 ডিগ্রি sin 60 বাই cos 60, তাহলে tan 60 ভ্যালু কত √3, তাহলে ইকুয়াল টু আমি পাবো 3, তাহলে এটাই হচ্ছে আমার প্রমাণ রাইট হ্যান্ড সাইড। ওকে, আমাদের নেক্সট টাইপের ম্যাথটা দেখি। টাইপ 3টা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। আমরা যে প্রবলেমটা সলভ করব, প্রবলেমটা হচ্ছে sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে স্কয়ার রুট অফ 2 cos 27 ডিগ্রি। ওকে, এখন আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। ওকে, তাহলে sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি যদি হয়, আমি কি কোথাও sin c প্লাস cos c এর ফর্মুলা দেখতেছি? sin c প্লাস cos c না, তাহলে আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই আমাকে অবশ্যই sin c প্লাস sin d অর্থাৎ দুটোকেই sin বানাতে হবে, অথবা sin c মাইনাস sin d cos c প্লাস cos d অর্থাৎ দুটোকেই cos বানাতে হবে। তাহলে আমি যদি দুটোকে cos বানিয়ে করি, তাহলে sin 18 ডিগ্রিকে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, তাহলে 90 মাইনাস 72 ইকুয়াল টু হচ্ছে 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। ওকে, তাহলে 90 মাইনাস 72 দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি হচ্ছে বেজোড় সমকোণ, তার মানে sin cos হয়ে যাবে, এবং কি বলে এটাকে প্রথম চতুর্ভাগে যেহেতু আছে, প্রথম চতুর্ভাগে হচ্ছে কি sin পজিটিভই থাকবে, তাহলে আমি এখানে লিখতে পারি cos থিটা, থিটা মানে হচ্ছে 72 ডিগ্রি আর প্লাস cos 18 ডিগ্রি। ওকে, তাহলে দেখো cos c প্লাস cos d অর্থাৎ এই ফর্মুলাটা এবার আমরা লিখতে পারবো, তাহলে cos c প্লাস cos d ইকুয়াল টু হচ্ছে
2 cos c plus d by 2 cos c minus d by 2। ওকে, তাহলে 2 cos c plus d by 2, তাহলে 72 plus 18 বাই হচ্ছে 2 cos c minus d by 2, তাহলে 72 minus 18 by 2। ওকে, তাহলে 72 plus 18 ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু আমি লিখতে পারি 2 cos 45 ডিগ্রি। ওকে, আবার দেখো cos 72 minus 18 by 2, 72 minus 18 ইকুয়াল টু কত হচ্ছে 54, তাহলে 54 by 2 কত হচ্ছে cos 27 ডিগ্রি। এখন দেখো cos 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি, cos 45 এর ভ্যালু হচ্ছে 2 into 1 by square root of 2 into cos 27 ডিগ্রি। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি কত থাকতেছে square root of 2, তাহলে square root of 2 cos 27 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার। ওকে, তাহলে এটাই যদি অ্যান্সার হয়, এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি দেখো, তাহলে শর্টকাটটা হচ্ছে শর্টকাট, আচ্ছা যদি এরকম হয় যে থেটা লেস দেন 90 ডিগ্রি, ওকে যদি থেটা লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু হবে √2 cos 45 ডিগ্রি মাইনাস থেটা। ওকে, তাহলে সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু হবে √2 cos 45 ডিগ্রি মাইনাস থেটা। আচ্ছা, তাহলে এটাকে আমরা হচ্ছে র্যান্ডম কয়েকটা ভ্যালু দিয়ে চিন্তা করি। ধরো আমার প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি। ওকে, তাহলে শর্টকাট অনুযায়ী এই ম্যাথটার অ্যান্সার কত হবে √2 cos 45 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। ওকে, তাহলে 45 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি হবে √2 cos 18 ডিগ্রি। ওকে, এবার ধরো 27 এর জায়গায় আমার প্রশ্নে দেওয়া ছিল যে ধরো হচ্ছে 35 ডিগ্রি, তাহলে cos 35 ডিগ্রি। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হইতো 35 ডিগ্রি, 45 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, আর 45 মাইনাস 35 মানে হচ্ছে cos 10 ডিগ্রি। ওকে, সো আমরা হচ্ছে এই শর্টকাটটা অ্যাপ্লাই করে এমসিকিউর ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্সার বের করতে পারবো খুব সহজেই, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। সো এবার আমরা আমাদের নেক্সট টাইপ 4 এর ম্যাথ করব। টাইপ 4 এর ম্যাথে আমরা হচ্ছে কিছু র্যান্ডম প্রবলেম সলভ করব, যেগুলো হচ্ছে সুনির্দিষ্ট কোনো প্যাটার্নে সলভ করা যায় না। ওকে, সো আমরা প্রথমে যে প্রবলেমটা সলভ করব, দেখো প্রমাণ করো যে tan 45 ডিগ্রি প্লাস থেটা বাই 2 ইনটু tan 45 ডিগ্রি মাইনাস থেটা বাই 2 ইকুয়াল টু হবে √2 cos থেটা মাইনাস 1 বাই √2 cos থেটা প্লাস 1। ওকে, তাহলে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস থেটা বাই 2 ইনটু tan 45 ডিগ্রি মাইনাস থেটা বাই 2। ওকে, এখন দেখো আমরা কি আমাদের 7.3 তে tan এর কোনো ফর্মুলা শিখি নাই। যেহেতু শিখি নাই, আমরা হচ্ছে এই tan কে sin বাই cos আকারে ভাঙাবো, তারপর ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে যদি আমরা sin বাই cos আকারে ভাঙাই, আমরা লিখতে পারি sin 45 ডিগ্রি প্লাস থেটা বাই 2 ইনটু sin 45 ডিগ্রি মাইনাস থেটা বাই 2, আর এখানে লিখতে পারি cos 45 ডিগ্রি প্লাস থেটা বাই 2 ইনটু cos 45 ডিগ্রি মাইনাস থেটা বাই 2। আচ্ছা, এবার দেখো sin 45 ডিগ্রি প্লাস থেটা বাই 2, এটাকে কি আমি এভাবে পড়তে পারি না যে sin c প্লাস d বাই 2। ওকে, তাহলে c প্লাস d বাই 2 আকারে যদি পড়ি, তাহলে এটা কি হচ্ছে sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2 অথবা c মাইনাস d বাই 2। আচ্ছা, cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2, কারণ cos এর ফর্মুলায় অবশ্যই সবসময় c মাইনাস d হবে। ওকে, এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমার লব এবং হরকে একটা 2 দ্বারা গুণ করা লাগবে। ওকে, সো 2 দ্বারা গুণ করার পর আমি ফর্মুলা কি লিখতে পারি, দেখো 2 sin a প্লাস c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। যদি আমি c মাইনাস d বাই 2 ধরে নিয়ে করি, তাহলে ফর্মুলাটা হবে cos d মাইনাস cos c। এই লবের দিকে যদি খেয়াল করো, দেখো sin 45 ডিগ্রি প্লাস থেটা বাই 2 sin 45 ডিগ্রি মাইনাস থেটা বাই 2, তাহলে এই সাইনের ফর্মুলাটা আমরা এটাও অ্যাপ্লাই করতে পারি, এটাও অ্যাপ্লাই করতে পারি। যদি আমি 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2 অ্যাপ্লাই করি, তাহলে 45 ডিগ্রি হচ্ছে আমার কি হয়ে যায়, 45 ডিগ্রি হচ্ছে c এবং থেটা হচ্ছে d। ওকে, তাহলে ওইভাবে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি লিখতে পারি cos থেটা
মাইনাস cos 45 ডিগ্রি। ওকে, কিভাবে আসছে এটা আমরা আরেকবার দেখব। আচ্ছা, তারপর 2 cos a plus b by 2 cos a minus c plus d by 2 cos c minus d by 2, তাহলে এটা হচ্ছে cos c plus cos d। তাহলে এখানে অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে না কোনটা c কোনটা d, তাহলে আমি লিখলাম cos থিটা প্লাস cos 45 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা এই ফর্মুলাটার ক্ষেত্রে একটু আসি যে আমরা কিভাবে অ্যাপ্লাই করলাম। cos থিটা মাইনাস cos 45 ডিগ্রি অর্থাৎ cos d মাইনাস cos c যদি আমি চিন্তা করি তাহলে কি হচ্ছে 2 sin c plus d by 2। এই যে এটা হচ্ছে c, এটা হচ্ছে d, তাহলে 2 sin c plus d by 2 sin c minus d by 2, তখন হচ্ছে cos d minus cos c। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তাহলে cos থিটা cos 45 ডিগ্রি ভ্যালু আমরা জানি যে 1/√2। ওকে, আর এখানে থাকতেছে cos থিটা প্লাস 1/√2। ওকে, তাহলে আমরা যদি লসাগু নেই, দেখো আমার লব এবং হরের দুই জায়গায় লসাগু কি √2, তাহলে √2 কে আমরা একবারে বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে √2 cos থিটা মাইনাস 1, আর এখানে থাকতেছে √2 cos থিটা প্লাস 1। ওকে, সো √2 cos থিটা মাইনাস 1 বাই √2 cos থিটা প্লাস 1, তাহলে এটাই আমাকে কি প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ। ওকে, এবার আমরা আমাদের আজকের লেকচারের লাস্ট প্রবলেমটি সলভ করব। আমাদের প্রবলেমটি হচ্ছে প্রমাণ করো যে cot a plus 15 ডিগ্রি মাইনাস tan a minus 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 4 cos 2a বাই 2 sin 2a প্লাস 1। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে cot a plus 15 ডিগ্রি মাইনাস tan a minus 15 ডিগ্রি। ওকে, সো এখানে আমরা cot মাইনাস tan এর কোনো ফর্মুলা দেখতেছি না, তাহলে cot কে আমরা cos বাই sin আকারে ভাঙাবো। তাহলে cos a plus 15 ডিগ্রি বাই sin a plus 15 ডিগ্রি। ওকে, আর tan কে আমরা লিখতে পারি sin a minus 15 ডিগ্রি বাই cos a minus 15 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে sin বাই cos আকারে ভাঙানোর পর এবার আমরা যদি লসাগু নেই আমরা কি লিখতে পারি, দেখো sin a plus 15 ডিগ্রি ইনটু cos a minus 15 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos a plus 15 ডিগ্রি ইনটু cos a minus 15 ডিগ্রি, আর এখানে হচ্ছে মাইনাস sin a plus 15 ডিগ্রি ইনটু sin a minus 15 ডিগ্রি। ওকে, এখন তোমরা যদি লবে খেয়াল করো, দেখো তোমরা যদি লবের দিকে খেয়াল করো, লবে কি হচ্ছে, এটাকে যদি আমরা a বলি, এটাকে যদি আমরা b বলি, এটাকে যদি আবার a বলি, এটাকে যদি আবার b বলি, তাহলে কি cos a cos b মাইনাস sin a sin b। ওকে, তাহলে cos a cos b মাইনাস sin a sin b কখন হয়, যখন হচ্ছে cos a plus b এর ফর্মুলা হয়। ওকে, কারণ আমরা জানি যে আমি যদি এখানে একটু ছোট করে লিখি যে cos a plus b ইকুয়াল টু হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা লবে লিখতে পারি, খেয়াল করো, তাহলে cos a, তাহলে a মানে হচ্ছে a plus 15 ডিগ্রি। ওকে, তাহলে cos a তারপর হচ্ছে কি প্লাস b, তাহলে প্লাস b মানে কত, প্লাস a মাইনাস 15 ডিগ্রি, তাই আমি লিখতে পারি প্লাস a মাইনাস 15 ডিগ্রি। আচ্ছা, এবার হরের ক্ষেত্রে আসি। হরে দেখো আমরা এটাকে a ধরেছিলাম, এটাকে b ধরেছিলাম। আচ্ছা, তাহলে sin a cos b আছে, sin a cos b এর ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করতে চাই আমার কি আগে একটা 2 দরকার, তাহলে এখানে যদি আমি হাফ দিয়ে গুণ করি এখানে তাহলে কি একটা 2 বসাতে পারি আমি। ওকে, তাহলে হাফ ইনটু 2 sin a cos b, তাহলে 2 sin a cos b মানে হচ্ছে sin a plus b প্লাস sin a minus b। ওকে, তাহলে আমি লিখলাম যে হরে থাকতেছে হাফ ইনটু sin a plus b, তাহলে a plus 15 ডিগ্রি প্লাস a minus 15 ডিগ্রি। ওকে, প্লাস sin a minus b, তাহলে a plus 15 ডিগ্রি মাইনাস a প্লাস 15 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি লবের দিকে আবার খেয়াল করি 15 ডিগ্রি 15 ডিগ্রি কাটাকাটি চলে যাচ্ছে, কি থাকতেছে cos 2a, আর এখানে এই যে হাফটা এটাকে যদি আমি উপরে উঠিয়ে গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে
2 cos 2a। ওকে, আচ্ছা আবার এখানে দেখো 15 ডিগ্রি কাটাকাটি যাচ্ছে, আর এখানে হচ্ছে a কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে sin 2a প্লাস sin 30 ডিগ্রি, কারণ 15 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে sin 30 ডিগ্রি। ওকে, আচ্ছা তারপর আমি বাকি পার্টটা এখানে লিখি। দেখো তাহলে 2 cos 2a আমরা আগের মতই রেখে দিলাম, তারপর sin 2a এবং sin 30 ডিগ্রি। sin 30 ভ্যালু আমরা কত জানি? sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ। ওকে, সো এবার যদি আমি হাফ নিয়ে ক্যালকুলেট করি তাহলে আমার এই হরের লসাগু কত হয়? লসাগু হচ্ছে 2। তাহলে 2 যদি হয় তাহলে আমি একবারে লিখলাম যে 2, এটা হচ্ছে 2 sin 2a প্লাস 1। তাহলে এই 2 কে যদি আমি আবার উল্টে দেই তাহলে 2 ইনটু লবের 2 হয়ে যাবে 4 cos 2a। ওকে, সো আমাদের আলটিমেটলি যেটা আসছে সেটা হচ্ছে 4 cos 2a বাই 2 sin 2a প্লাস 1। ওকে, সো এটাই হচ্ছে আমাদের আজকের লেকচারের লাস্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে। সো আমরা হচ্ছে এরপর চ্যাপ্টার 7.4 নিয়ে ডিসকাশন করব এবং আস্তে আস্তে আমরা ত্রিকোণমিতির সবগুলো চ্যাপ্টারের উপর লেকচার নিয়ে আসবো। ওকে, সো আশা করি আজকের লেকচারটা সবাই বুঝতে পারছো। তোমরা হচ্ছে ক্লাস নোট তুলে আমাদের গ্রুপে পোস্ট করবা। ওকে, কারণ আমরা হচ্ছে মান্থ এন্ডে যে সেরা ক্লাস নোট পোস্ট করতে পারবে তাকে হচ্ছে আমরা পুরস্কৃত করবো। ওকে, সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।